প্রকৃতি, যিনি তার দুহাত ভরে পৃথিবীকে সাজিয়ে রেখেছেন তার আন্তরিকতা, স্নিগ্ধতা, কোমলতা, স্নেহ, মায়া, মমতার বন্ধনে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে। সেই পৃথিবী, সেই প্রকৃতি আমাদের মা। প্রকৃতি প্রত্যেকটা মানুষকে তার মায়ার বন্ধনে আটকে রেখেছেন। কিন্তু এই প্রকৃতি যদি রুষ্ট হয়, তখন সেই মানব জীবনের দুর্যোগের সীমা থাকে না। সম্প্রতি আমরা ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে আছি। অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। কিন্তু তার মধ্যেও যেহেতু প্রকৃতি আমাদের শিক্ষাগুরু, এই প্রকৃতি আমাদের শিখিয়েছে কিভাবে এই দুর্যোগের মুহূর্তে আমাদেরকে ফাইট করে এগিয়ে যেতে হয়, সবার পাশে থাকতে হয়। অনেক মানুষ কিন্তু এই যারা আশ্রয়হীন হয়ে পড়েছে তাদের পাশে দাঁড়িয়েছে। এখনও আমাদের সেই সংগ্রাম, লড়াই চলছে। আমরা সবার পাশে রয়েছি, মানুষ মানুষের জন্য। এই প্রকৃতি শিখিয়েছে লাইফ মাস্ট গো অন, শো মাস্ট গো অন। নমস্কার, আমি দীপান্বিতা। এই মুহূর্তে রয়েছি বিটিভি ত্রিপুরার পর্দায় তার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান আজ সন্ধ্যার আমন্ত্রণ। আজকে আমাদের ডাকে যিনি সাড়া দিয়েছেন, রাজ্যের উদীয়মান শিল্পী, অনেক দূর থেকে, খোয়াই জেলা, খোয়াই ডিস্ট্রিক্ট থেকে এসছেন, কল্যাণপুরের বাসিন্দা জয়দীপ সিনহা। জয়দীপ, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। এই দুর্যোগের মুহূর্তেও আমাদের ডাকে তুমি সাড়া দিয়েছ। এবং আজকের অনুষ্ঠানে যিনি তবলায় সঙ্গত করছেন, আমাদের সবার প্রিয় ভাই, রাজ্যের বিশিষ্ট তবলাবাদক প্রসেনজিৎ দেবনাথ। কথা না বাড়িয়ে সরাসরি শিল্পীর কাছে চলে যাব, জানবো এই পরিস্থিতিতেও আমাদের জীবনকে সঙ্গীত কিভাবে ধরে রেখেছে, কিভাবে সেটা ইন্সপায়ারের কাজ করছে, কিভাবে আমাদেরকে উৎসাহ দিচ্ছে। বলতে গেলে যে আমরা জানি গত কিছুদিন ধরে আমাদের এই রাজ্যে এক ভয়াবহ বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। সেটা সম্পর্কে সবাই জানে এবং সেই বন্যাতে অনেকজন প্রাণও হারিয়েছেন। তার সাথে আবার অনেকজনের বাড়িঘর উজাড় হয়েছে, তাদের বাসস্থান একদম উজাড় হয়ে গেছে, ওনাদের খাবার, তারপর ওনাদের থাকার ব্যবস্থা একদম ঘর ছাড়া হয়ে গেছে ওরা। তার মধ্যেও এখন কিছুটা পরিস্থিতি ভালো হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে মানুষ যেভাবে এগিয়ে এসছে, আজকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ত্রাণ শিবিরগুলোতে ত্রাণের ব্যবস্থা করছে। রাজ্য সরকার তো করছেন, পাশাপাশি সমস্ত মানুষ তার সাধ্যমতো কাজ করে যাচ্ছে। এটাও কিন্তু একটা আশার দিক। আমরা সবাই একসাথে মিলে এই পরিস্থিতিটাকে হ্যান্ডেল করছি। সেখানে দাঁড়িয়ে জয়দীপের কাছে জানবো, আজকে আমরা কি গান দিয়ে শুরু করব? আজকে আমি ভক্তিমূলক একখানি লোকগীতি দিয়ে আজকের আমার অনুষ্ঠান শুরু করছি। ঠিক আছে। আমি আগে সে ঘাটে রইলাম বসে, যারা পাছে এলো আগে গেল, আমি রইলাম বসে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা,
জেনে বার্তা তাই ডাকি তোমারে, তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আগে সে ঘাটে রইলাম বসে, আমি আগে সে ঘাটে রইলাম বসে। যারা পাছে এলো আগে গেল, আমি রইলাম বসে। যারা পাছে এলো আগে গেল, আমি রইলাম বসে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হাতে করি নাই যার, তুমি তারে করো পার। হাতে করি নাই যার, তুমি তারে করো পার। আমি দিন ভিখারি নাই তো করি দেখো ঝুলি ঝেড়ে। আমি দিন ভিখারি নাই তো করি দেখো ঝুলি ঝেড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। বাহ, অসাধারণ। চেষ্টা কর, মন ভরে গেছে। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু সেই মাটির সাথেই মিশতে হবে। জয়দীপ মনে করিয়ে দিয়েছে যে মাটির টানে গান কিরকম হয়, এবং মাটিতেই আমাদের, এই মাটি থেকে আমাদের উৎপত্তি এবং এই মাটিতেই আমাদের মিশতে হবে। তাই সেই মাটিকে আমাদের স্মরণেও রাখতে হবে। একদম অসাধারণ একখানা পরিবেশ তৈরি করেছো। তো লোকগানকে নিয়ে কি মানে চর্চা একদম শুরু থেকে লোকগানকেই কেন বাছাই করা হয়েছে? আমি অন্য গানও করে থাকো? শুরু থেকে আমি লোকগান নিয়ে করিনি, লোকগানটা করিনি। প্রথমে আমি যারা মানে গান শিখে প্রথমে অবশ্যই ক্লাসিক্যাল দিয়ে শুরু হয়, শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে, আমিও সেটাই শুরু করেছি। তো তারপরে শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি রবীন্দ্র নজরুল সবগুলা গানটা আমি চালিয়ে যেতাম। তারপরে লোকগানের প্রতি ভালোবাসা অ্যাকচুয়ালি আমার হয়েছিল যখন আমি ক্লাস 9-এ পড়ি।
কলা উৎসবের সময় অ্যাকচুয়ালি হ্যাঁ, আমাদের যে রাজ্যে যে রাজ্যে কলা উৎসব কলা হয়। উৎসবটা হয়, তো তখন হ্যাঁ থেকে হয় district ডিস্ট্রিক্টের সময় আমি প্রথম আমি লোকগান শিখেছিলাম আমার দিদির কাছ থেকে, এবং তখন লোকগানটার প্রতি আমার জানা ছিল না কীভাবে গাইতে হয়, তার ধরন কীভাবে, স্টাইলটা ঠিক আমার জানা ছিল না। কিন্তু যখন এই গানটা একদম মানে যে গানটা আমাকে শিখিয়েছিল কলা উৎসবের জন্য, তো সেই গানটা যখন আমি পুরোপুরি তুলি নিজের কাছে, যখন আমি কাছে নিতে পেরেছি এই গানটাকে, তখন আমি বুঝতে পেরেছি লোকগানটা কতটা মানে নিজের গান, অ্যাকচুয়ালি মাটির গান, তো তাই একদম খুবই ভালো লেগেছিল তখন। তারপর থেকে আমাদের আত্মার সাথে মিলে গেছে, একদমই, তারপর থেকে আমার লোকগানের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল এবং সেটা নিয়ে এখন পর্যন্ত আমি চলছি। কারণ জয়দীপকে আমরা যখনই দেখি, বিশেষ করে ফেসবুকে আমরা যখনই দেখি, তখনই কিন্তু সে লোকগানের চর্চায় বা লোকগানের প্রসার নিয়েই সে ব্যস্ত থাকে। যাই হোক, খোয়াই ডিস্ট্রিক্টে জানবো তোমার থেকে যে লোকগানের চর্চাটা কেমন হয়। লোকগানের চর্চাটা খোয়াই ডিস্ট্রিক্টে মানে খুবই গুরুত্ব হিসেবে দেওয়া হয়। কালচারের দিক থেকে খোয়াই কিন্তু খুবই এনরিচড, তাই তো? তো ওখানে লোকসঙ্গীতের চর্চা, লোকসঙ্গীতের চর্চাটা অ্যাকচুয়ালি আমরা খোয়াই ডিস্ট্রিক্টে খুবই গুরুত্ব দেওয়া হয়, কারণ সেই দিকে অ্যাকচুয়ালি গ্রামাঞ্চল, তো খোয়াই ডিস্ট্রিক্টটা মানে খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে কিছু কিছু জায়গা তো গ্রামাঞ্চল, তো তার মধ্যে মানে যে জায়গাতে গানগুলা করা হয় তার মধ্যে লোকগানটা বেশ করে গুরুত্ব দেওয়া হয়। তার পাশাপাশি তো শাস্ত্রীয় সঙ্গীত তো অবশ্যই আছে, সেটা সবার প্রথমে, যে কোনো গানের প্রথমে সেটা তো আছেই। তো লোকগানটাতে অ্যাকচুয়ালি আমাদের খোয়াই ডিস্ট্রিক্টে মানে খুব পছন্দ করে, অ্যাকচুয়ালি পছন্দ সবাই করে একদম, মানে যেহেতু মাটির গান সবাই পছন্দ করে, তো খুবই গুরুত্ব হিসেবে করা হয় লোকগানটা। এরপরে আমরা কি শুনি? এরপরে আমি রাধারমণ দত্তের লেখা একখানি ধামাইল গান করছি, উপর বাংলার একখানি। অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে আজকে বিটিভি ত্রিপুরার পর্দায়। শ্যামরূপ লাই গাছে রাধা নয়ানে, নিশি স্বপনে শ্যামরূপ লাই গাছে রাধার নয়ানে, নিশি স্বপনে শ্যামরূপ লাই গাছে রাধার নয়ানে, গোচরার ওপর ময়ূর পাখা হেলাইছে পবনে, গোচরার ওপর ময়ূর পাখা হেলাইছে পবনে, শ্যামরূপ লাই গাছে রাধার নয়ানে, নিশি স্বপনে শ্যামরূপ লাই গাছে রাধার নয়ানে। আমি থাকি নিদ্রা ঘরে স্বপ্ন দেখি রসরাজে রে, আমি থাকি নিদ্রা ঘরে স্বপ্ন দেখি রসরাজে, পুষ্প সজা চিহ্ন ভিন্ন চিহ্ন আছে বসনে, এগো পুষ্প সজ্জা, এগো পুষ্প সজা চিহ্ন ভিন্ন চিহ্ন আছে বসনে, শ্যামরূপ লাই গাছে রাধার নয়ানে, নিশি স্বপনে শ্যামরূপ লাই গাছে রাধার নয়ানে। গোলেতে মুকুটার মালা, কোটিতে কিনকিন শোভাগো, গলেতে মুকুটার মালা, কোটিতে কিনকিন শোভা, রুনু ঝুনু শব্দ করে নেপুর চরণে, এগো রুনু ঝুনু, এগো রুনু ঝুনু শব্দ করে নেপুর চরণে, শ্যামরূপ লাই গাছে রাধার নয়ানে, নিশি স্বপনে শ্যামরূপ লাই গাছে রাধার নয়ানে।
ভাইবে রাধা রমন বলে ওই রূপেতে জগৎ ভোলে গো। ভাইবে রাধা রমন বলে ওই রূপেতে জগৎ ভোলে, ভুবন আলো করে ওই রূপ মদন মোহনে। এগো ভুবন আলো, এগো ভুবন আলো করে ওই রূপ মদন মোহনে। এগো ভুবন আলো, এগো ভুবন আলো করে ওই রূপ মদন মোহনে। এগো ভুবন আলো, এগো ভুবন আলো করে ওই রূপ মদন মোহনে। শ্যামরূপ লাই গাছে রাধার নয়নে, নিশি স্বপনে। শ্যামরূপ লাই গাছে রাধার নয়নে। এগো চোরার ওপর ময়ূর পাখা হেলাইছে পবনে। এগো চোরার ওপর ময়ূর পাখা হেলাইছে পবনে। শ্যামরূপ লাই গাছে রাধার নয়নে, নিশি স্বপনে। শ্যামরূপ লাই গাছে রাধার নয়নে, নিশি স্বপনে। শ্যামরূপ লাই গাছে রাধার, শ্যামরূপ লাই গাছে রাধার, শ্যামরূপ লাই গাছে রাধার নয়ানে। অপূর্ব একখানা গান জয়দীপ, মানে কি বলবো, ধামাইল যেটা, ধামাইল যে সমস্ত শিল্পগুলো আমাদের থেকে মানে অনেকটা দূরে, আমাদের মানে এখন সেই চিরাচরিতভাবে আমরা দেখতে পারি না, সেই সমস্ত গানগুলো আজকে জয়দীপ তার তালিকায় নিয়ে এসছে। সত্যি অসাধারণ একখানা গান, যেখানে আমরা ধামাইলের মধ্যেই ধামাইল সুরে রাধাকৃষ্ণের যে সাত্ত্বিক গান, সাত্ত্বিক বিষয়টা এখানে এক্সপ্লেন করেছে, ব্যাখ্যা দিয়েছে। সত্যি অপূর্ব একখানা গান, এবং তার সাথে প্রসেনজিৎ যেভাবে তার ছন্দ মিলিয়েছে, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ সঙ্গত দিচ্ছে। আর ধামাইল নিয়ে তোমার আমাদের খোয়াই ডিস্ট্রিক্টে কেমন কেমন মানে চর্চা হয়? ধামাইলটা তেমন আমাদের খোয়াই ডিস্ট্রিক্টে দেখা যায়, তবে অবশ্যই বিয়ের আগে সেটা দেখা যায়। বিয়েতে যখন আমার গীত যখন করা হয়, তখন অনেক মায়েরা বা বোনেরা যারা থাকে ওই ধামাইল নৃত্যটাকে প্রাধান্য দিয়ে থাকে। যাই হোক, অসাধারণ একখানা গান আমরা এই মুহূর্তে পেয়েছি এবং শুনেছি। এরপর আমরা কি শুনবো? এবারে এখানে মনোশিক্ষা গান গাইছি, লোক আঙ্গিকের এখানে মনোশিক্ষা গান। আচ্ছা। ঘুমে রইলে কপাল পোড়া কাম নদীতে ডুবলো রে ভরা। ঘুমে রইলে কপাল পোড়া কাম নদীতে ডুবলো রে ভরা। তুই দিন থাকিতে খুঁজলে পাবি অন্ধকারে, যাবি মাহারা দিন থাকিতে খুঁজলে পাবি অন্ধকারে। যাবি মাহারা কাম নদীতে ডুবলো রে ভরা। ঘুমে রইলে কপাল পোড়া কাম নদীতে ডুবলো রে ভরা। একটা বাজি করের মেয়ে চোরের সঙ্গ পেয়ে আনন্দে মত্ত হয়ে সব ধনে লুটে। ও একটা বাজি করের মেয়ে চোরের সঙ্গ পেয়ে আনন্দে মত্ত হয়ে সব ধনে লুটে। ও সে মেয়ের কথা মেনে তাই 6 জনে, মেয়ের কথা মেনে তাই 6 জনে মদনগঞ্জের ঘাটে দিচ্ছে পারা। মদনগঞ্জের ঘাটে
দিচ্ছে পারা কাম নদীতে ডুবলো রে ভরা ঘুমে রইলে কপাল পোড়া কাম নদীতে ডুবলো রে ভরা ভেবে পঞ্চানন কয় করিয়ে বিনয় ঘুমে রইলে মন বেপারি ফের আছে সময় আরে ভেবে পঞ্চানন কয় করিয়ে বিনয় ঘুমে রইলে মন বেপারি ফের আছে সময় ও তুই গিয়ে লাল বাজারে গান দারোগার ঘরে গিয়ে লাল বাজারে গান দারোগার ঘরে বদ্ধ কর ছয়টি চোরা কাম নদীতে ডুবলো রে ভরা ঘুমে রইলে কপাল পোড়া কাম নদীতে ডুবলো রে ভরা তুই দিন থাকিতে খুঁজিলে পাবি অন্ধকারে যাবি মাহারা কাম নদীতে ডুবলো রে ভরা ঘুমে রইলে কপাল পোড়া কাম নদীতে ডুবলো রে ভরা কপাল পোড়া কাম নদীতে ডুবলো রে ভরা কপাল পোড়া কাম নদীতে ডুবলো রে ভরা। বাহ, গান করতে করতে জয়দীপ গানের মধ্যে ডুবে গেছে, মনে হচ্ছে যে এই গানটা তার জন্যই তৈরি। যাই হোক, গানের পাশাপাশি আর কি করা হয়? গানের পাশাপাশি আমি এবার ক্লাস 11-এ পড়ি, আর্টস স্ট্রিম নিয়ে আমি পড়ছি। তার পাশাপাশি ড্রয়িং এবং আরও বিভিন্ন কাজ, বাড়িতে কাজকর্ম সেটা তো করা হয়। তার পাশাপাশি একটা জিনিস হচ্ছে যে আমি গাছ লাগাতে বেশ ভালোবাসি। অসাধারণ, সেটা আমি খুবই ভালোবাসি, মানে বাড়িতে ছোটোখাটো গাছ লাগানো কি সেটা আমার খুব পছন্দের। শুনবো আরও অনেক কথা জয়দীপের কাছ থেকে, আরও জানবো, কিন্তু এখন সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। আপনারা যারা দর্শক বন্ধুরা রয়েছেন কেউ কোথাও যাবেন না, আমরা এক্ষুনি ফিরে আসছি। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালো বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। নমস্কার, আমরা ফিরে এসেছি বিজ্ঞাপন বিরতির পর।
আমরা ছিলাম গানে গানে খোয়াই ডিস্ট্রিক্ট থেকে আগত উদীয়মান শিল্পী জয়দীপ সিনহার সাথে। তো জয়দীপ, এবার আমরা কি শুনবো? এবার আরেকখানি ভক্তি আঙ্গিকের একখানি লোকগীতে করছি। ভক্তিগীতি, ওকে, ভক্তি আঙ্গিকে। হ্যাঁ, চলো। যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর গুণ যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর গুণ যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর দর্শনে যায় মনের ময়লা, মনের ময়লা, মনের ময়লা, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধু জনার প্রেম হিল্লোলে কত মানিক মুক্তা ঝরে, সাধু জনার প্রেম হিল্লোলে কত মানিক মুক্তা ঝরে, সাধু যারে কৃপা করে প্রেমময় দে প্রেম অঙ্গ, সাধু যারে কৃপা করে প্রেমময় দে প্রেম অঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। বাহ, অপূর্ব একখানা গান।
জয়দীপের কাছে জানবো এই যে সঙ্গীতের শিক্ষা বা সঙ্গীতের তালিম তোমার কার কাছ থেকে নেওয়া হয়েছে, এখনো তো চর্চা করছো? হ্যাঁ, সঙ্গীতের তালিম আমার ছোট থেকে শুরু হয়। যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন আমার দিদি শ্রী দীপ্তাশ্রী শর্মা দিদির হাত ধরে আমার গান শিক্ষা শুরু, সঙ্গীত শিক্ষা শুরু। তো তারপর আমি দিদি যখন মিউজিক কলেজে চলে যায় তখন তারপর আমি শ্রীমতী কণিকা দেবনাথ আন্টির কাছে আমি মানে কণিকা দি আমাদের রাজ্যের একজন শিল্পী, হ্যাঁ, আন্টির কাছে আমি কল্যাণপুরে সঙ্গীত শিক্ষা শুরু করে এখনো করছি। তার পাশাপাশি লোকগীতে আমি শ্রী তন্ময় বণিক দাদার কাছে আমি করি এবং সে তার মধ্যে দিয়ে আমার মানে সঙ্গীত শিক্ষা এখন চলছে এবং সেটা নিয়ে আমি সঙ্গীত নিয়ে এখন এইভাবেই চলছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে জয়দীপ একাদশ শ্রেণীর ছাত্র। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি দেখে থাকি যে বর্তমান পরিস্থিতিতে অভিভাবক অভিভাবিকারা খুবই দুশ্চিন্তায় থাকে যে ক্লাস 9-এ ওঠার পর, ইভেন ক্লাস 7-8-এ ওঠার পরই ছেলে মেয়েদের টিচারের বাড়ি শুরু হয়ে যায়। তখন যে কো কারিকুলার যে ফিল্ডগুলো থাকে যেটা ছোটোবেলা থেকে শেখানো হয়, যেমন ড্রয়িং, ডান্স বা সিঙ্গিং, তো এই সমস্ত জিনিসগুলো হঠাৎ করে ছেলে মেয়েদের স্টপ করিয়ে দেওয়া হয় কারণ ওদের টিচারের বাড়ি থাকে। তো এখানে আজকে আমরা একটু অন্যরকম নিদর্শন পেয়েছি জয়দীপের কাছ থেকে। সে পড়াশোনাও যথেষ্ট ভালো স্টুডেন্ট, আমরা ইতিমধ্যে ওর রেজাল্ট সম্পর্কেও জেনেছি, কারণ আমরা জানি ভীষণ সোশ্যাল মিডিয়াতে সে ভীষণ অ্যাক্টিভ থাকে এবং খুব ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে। তার পাশাপাশি সে তার সঙ্গীত শিক্ষাটাকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু একটা উৎসাহ বা এটাও একটা শেখার আছে যে আমরা যদি মনে করি ছেলে মেয়েদের শুধু পড়াবো এবং শুধু যন্ত্র বানিয়ে তৈরি করে ফেলবো, সেটা না, পাশাপাশি তাদের যে সাংস্কৃতিক বোধ বা সাংস্কৃতিক চিন্তন সেটাও কিন্তু আমাদের জাগিয়ে তোলাটা জরুরি, নইলে কিন্তু তাদের মধ্যে যে শিল্প সত্তার বিকাশটা সেটা হঠাৎ হারিয়ে যাবে। জয়দীপ, এরপর আমরা কি শুনবো? এবার আমি ভবা পাগলার লেখা এখানে লোকগীতি করছি। ঠিক আছে। ভরসা করি হে ভব কান্ডারি হালটি ছাড়িয়া তারে দাও 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 রে নদী ভরা ঢে বুঝো না তো কে কেন তরি নিজে বাউ 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 রে নদী ভরা ঢে ভরসা করি দয়াময় ভরসা করি হে ভব কান্ডারি হালটি ছাড়িয়া তারে দাও 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 রে নদী ভরা ঢে বুঝো না তো কেন মায়ার তরি বাউ 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 রে নদী ভরা ঢে বাইতে জানো না কেন ধরো হাল মন মাঝি
তাই হলো রে মাতাল বাইতে জানো না কেন ধরো হাল মন মাঝি তাই হলো রে মাতাল বুঝিয়া বলো তারে যেতে হবে পারে বুঝিয়া বলো তারে বুঝিয়া বলো তারে যেতে হবে পারে অবেলার বেলা পারে চাও 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 রে নদী ভরা ঢেউ বুঝো না তোকে কেন তোরি নিজে বাউ 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 রে নদী ভরা ঢেউ বাইতে ছিল তোরে পাগলা ভবা ভাঙা তোরে জলে ডোবা ডোবা বাইতে ছিল তোরে পাগলা ভবা ও দয়া 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 বাইতে ছিল তোরি পাগলা ভবা ভাঙা তোরি জলে ডুবা ডুবা চুবানি খেয়ে ধরেছে পায়ে ওহে কান্ডারি আমায় বাঁচাও বাঁচাও রে নদী ভরা ঢেউ বুঝো না তোকে কেন তোরি নিজে বাউ 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 রে নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ অপূর্ব একখানা গান। জয়দীপ, তোমার কি মানে এখন তো একাডেমিক কেরিয়ার রয়ে গেছে, পাশাপাশি সঙ্গীত চর্চাও করছো, গানটাকে কি মানে প্রফেশন হিসেবে নেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, আমার ইচ্ছা আছে গানটাকে প্রফেশন হিসেবে নেওয়ার, কারণ গানটা নিয়ে সবসময় চলতে পারি, সেটা নিয়ে মনের আনন্দ সেটাই। বাহ, খুব মিষ্টি করে জয়দীপ আমাদের আজকে একটা সুন্দর সন্ধ্যা উপহার দিয়েছে, যেখানে প্রাকৃতিক দুর্যোগ চলছে, তার মধ্যেও আমাদের একটা প্রশান্তি, একটা শান্তির জায়গা আজকে জয়দীপ তৈরি করেছে। কিন্তু আমরা প্রতিটি মানুষ সময়ের কাছে বাঁধা, তো আজকের অনুষ্ঠান আমরা শেষ করব, কিন্তু অবশ্যই জয়দীপের গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। এবং আজকে আমাদের প্রসেনজিৎ অসাধারণ সঙ্গত আমাদের এই অনুষ্ঠানে করেছে, তো বরাবরই সে আমাদের প্রিয় একখানা তবলাবাদক, এবং সে থাকলে পাশে যে কোনো মুহূর্ত মানে রঙিন হয়ে ওঠে। তো আশা করব যারা ওই পারের বন্ধুরা রয়েছেন আপনারা সবাই ভালো থাকবেন, এবং যে কোনো পরিস্থিতি আসুক আমরা সবাই মিলে যখন একসাথে সেটাকে ফাইট করব, অবশ্যই আমরা সাকসেসফুল হব, এটাই আশা রাখছি। যে সমস্ত লোকেরা আশ্রয়হীন হয়ে পড়েছেন আপনারা ভাঙবেন না, আমরা আপনাদের পাশে আছি, আমরা চেষ্টা করব আপনাদের সাধ্যমতো মানসিক হোক শারীরিক হোক যেভাবেই হোক আমরা সহযোগিতা করার। আপনারা সবাই ভালো থাকবেন, এবং অবশ্যই আজকে জয়দীপের এত সুন্দর সন্ধ্যা উপহার আমাদের দিয়েছে, সেটা দিয়েই তার গানের মধ্য দিয়ে আমরা আমাদের বিটিভি ত্রিপুরার যে বহুল প্রচলিত অনুষ্ঠান আজ সন্ধ্যার আমন্ত্রণ শেষ করব। সবাই ভালো থাকবেন।
চলো জয়দীপ, আমি লালন শাহের একখানি গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। তারে ধরতে পারলে মন বেরি আমি দিতাম পাখির পা কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় আর কোঠরি নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা আর কোঠরি নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা তারও পরে সদর কোঠা তারও পরে সদর কোঠা আইনা মহল তাই কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন কেঁদে কয় কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। নমস্কার।